শুরু হয়েছে বারুণী স্নান। বিগত কয়েক বছর ধরে এই মেলার আয়োজন উপলক্ষে ঠাকুর পরিবারের সদস্যদের মধ্যে যে টানাপোড়েন ছিল তাকে দূরে সরিয়ে রেখে যৌথভাবে এবার হচ্ছে বারুণী মেলা। মতুয়া গুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মতিথি উপলক্ষে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বুধবার রাত 10:30 থেকে পুণ্যস্নান শুরু হয়েছে। পুণ্যস্নানের সময়সীমা বৃহস্পতিবার রাত 8:55 পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত সমাগমের উপস্থিতিতে উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভক্তরা পুণ্য লাভের উদ্দেশ্যে হাজির হয়েছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভক্তদের সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বুধবার সকালে সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর ঠাকুরনগর শক্তি সংঘ আয়োজিত সমাজ সেবামূলক কর্মযজ্ঞের শুভ সূচনা করেন। 34 বছর ধরে এই ক্লাব বারুণী মেলায় আগত পুণ্যার্থীদের সেবা দান করে চলেছে। তাদের থাকা খাওয়া থেকে শুরু করে জলছত্র মেডিকেল ক্যাম্প এবং সহায়তা ক্যাম্পের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই কর্মযজ্ঞকে অনন্য মাত্রায় নিয়ে যায়। বারুণী মেলার নিরাপত্তা এবং অন্যান্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে কথা উল্লেখ করে আগত ভক্ত সাধারণের উদ্দেশ্যে সাংসদ মমতা বালা ঠাকুর কি বলছেন শোনাবো। ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি এবং বারুণী স্নানের যোগে ওনার জন্মের 214তম জন্মোৎসব এবং এই জন্মোৎসবে বুধবার 26 তারিখে রাত 10:30 থেকে স্নানের যোগ শুরু এবং বৃহস্পতিবার রাত 8:55 যোগ ছেড়ে যাবে এবং আজকে এখানে দূর দূরান্ত ভক্তরা এসে এবং শক্তি সংঘ প্রতি বছরে খুব ভালো পরিষেবা ভক্তদের দেয়। আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে এবং ঠাকুরবাড়ির তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। অন্ন সেবা তার সঙ্গে স্বাস্থ্যসেবাও ওখানে রেখেছে, তার সঙ্গে জল মানে আমাদের জীবনের একটা অঙ্গই হচ্ছে জল, দান, জলের নামের দান। তো সেটাকেও জলছত্র হিসেবে তারা দিচ্ছে বাতাস এবং জল এবং এই যে পরিষেবা, কেননা এত বড় মেলায় এর পক্ষে করা সম্ভব না এবং তারা শক্তির সঙ্গে একেবারে ট্রেনের থেকে নেমেই একেবারে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে এবং থাকার এত সুন্দর পরিষেবা দিয়েছে, প্রতি বছরে দেয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আরও তারা ঠাকুর তাদের শক্তি দিক যেন আরও এইভাবে মানুষের পাশে থাকতে পারে। ভক্তের উদ্দেশ্যে বলবো তারা শান্তিতে আসবে, আবার এসে তারা যেন ঠাকুরের কামনা করে স্নান করে আবার ঠাকুরকে পুজো দিয়ে তারা যেন সুস্থভাবে আবার বাড়ি ফিরে। আচ্ছা, মতুয়া মহাসংঘের থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মেলার সঙ্গে? মতুয়া মহাসংঘের থেকে পুরো মানে প্রশাসনের থেকে পুরো একেবারে ঠাকুরবাড়ি মেলার মাঠ সব জায়গায় পুরো ক্যামেরা, সিসি ক্যামেরা, তারপরে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের অন্ন পোশাক, থাকার ব্যবস্থা, সব যাতে এভরিথিং যত প্রয়োজন মানুষের সেটা পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা, কালকে ছাত্র রাজ্য যুবর একটা সভাপতি ঘোষণা করলেন, এইটার মধ্যে কারণটা কি? না, এটা আমাদের আগে ছিল, আমরা করেছিলাম, কারণটা না, এটা অনেক দিন আগের থেকে আমি প্রায় 5 থেকে 10 বছর আগে আমি এটা করেছি। বাংলাদেশেও আমি করে এসেছি, মহারাষ্ট্র ওখানে প্রথম আমি করেছিলাম, এটা আমরা করেছি। কালকে শুভময় আরও বললাম যে প্রেসিডেন্ট যে ছিল সে প্রেসিডেন্ট মানে ও থাকতে পারছে না, তার জন্য আবার আমরা দায়িত্ব করে দিলাম। তার পাশাপাশি লিগাল সেলও কাজ করছে এখন? অবশ্যই।
ঠাকুরনগর ফুলবাজার শক্তি সঙ্গে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনাদের সাথে আছি। সমস্ত মানুষের পাশে থাকবে, প্রত্যেক বছরই থাকে। বিগত বছরগুলো থাকবে, আপনাকে যেতে হবে না। আমাদের পরিষেবার মধ্যে জলছত্র আমরা অনলাইনে নাম, তার সঙ্গে আমাদের মেডিকেল ক্যাম্প, মানুষের আশ্রয়ের জায়গা, জলদান এবং অন্নদানের পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা, মানুষের যে পরিষেবাগুলো অতি প্রয়োজনীয় সমস্ত পরিষেবাগুলো আমাদের রাখছে। ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে পুণ্য স্নান। এইটাই ক্লাব থেকে বার্তা দিতে চাই যে ধর্মই করুন না কেন, সবার আগে হচ্ছে শিক্ষা। সেই জন্য আমরা একটা প্রকল্প করেছি ঠাকুরের আগত সকল দর্শনার্থী, গোয়ালঘর থেকে যে সকল মানুষদের জানাই আন্তরিক সেই শুভেচ্ছা। একটা মডেল আমরা করেছি। আমরা সমস্ত সমাজে সমস্ত মানুষকে এই বার্তায় দিতে চাই, আগে শিক্ষায় শিক্ষিত করতে হবে, তারপরে সমাজের শক্তি সংঘের আয়োজনে সকল হরিভক্ত সহ সর্বক্ষেত্রে সকলে যে সমস্ত ভক্ত আসবে আপনাদের পাশে, তো তারা কিভাবে থাকার জন্য কি যোগাযোগ বা কি কোনো ইয়ে আছে? আমাদের রেজিস্টার থাকে, আমাদের রেজিস্টারে 700-750 দলের একটা লিস্ট আছে। থেকে বাইরে মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করেও আসে, না করেও আসে। যোগাযোগ করে আসলেও যে পরিষেবা পাবে, না করে আসলেও সেই পরিষেবা আমাদের ক্লাবের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের যারা সদস্যবৃন্দ আছে, গৌতম দা, বিভাস, বিদ্যুৎ বিশ্বাস, ঋতু বিশ্বাস, এরকম আরও যারা আমাদের সদস্যবৃন্দ আছে, এদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই অনুষ্ঠান সফল। মোটামুটি কতজনের অন্নদানের ব্যবস্থা করছেন এবং কতদিন ধরে হবে? অন্নদানের ব্যবস্থা আমাদের তো বলা সম্ভব না। আমরা 60-70 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা নামি, তারপরে যত সময় চলে আমরা তারপরে কিনে আনি। কতদিন? 214তম বর্ষপূর্তি উপলক্ষে যে মতুয়া ধর্ম মহামেলা 2025 তার শুভ সূচনা আজ রাত্রে হতে যাচ্ছে 10:35 থেকে। তারই চিন্তা ভাবনায় আজকের যে শক্তি সংঘ, আমি মনে করি ঠাকুরনগরের ঐতিহ্যবাহী ক্লাব যারা বিগত 30 বছরের উপর ধরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে, আমার মনে হয় প্রকৃত যে হরিগুরুচাঁদের যে দর্শন, সেই দর্শনকে মাথায় রেখে এই ক্লাবের সভাপতি বিশুবাবু, সম্পাদক ভাই পার্থ এবং সভ্য যত সদস্যবৃন্দ রয়েছে, আমি সকলের জন্য আমার পরম দয়াল হরিগুরুচাঁদের কাছে প্রার্থনা করি যে তাদের যে উদার মানসিকতা শুরু হয়েছে, তারা যেন আগামীতে আরো অনেক মানুষের, শুধু মতুয়া ভক্ত বলবো না, এই পৃথিবীতে যত যত ভক্ত আছে সমস্ত ভক্তেরা এই শক্তির সঙ্গে ঠাকুরনগরে এরা সমস্ত মানুষের কাজ করতে পারে। তারা দলমত নির্বিশেষে সমস্ত ঠাকুরনগরের মানুষের সহযোগিতা এবং ধন্যবাদ আরোপ করেছেন। আস্তে আস্তে এই যে প্রচেষ্টা, এটা মহিলাদের